সে করে, তো একটু লম্বা সুতার উপর দিয়ে টানিয়ে দিচ্ছে যাতে সুতার উপরেই থাকে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে ফুল, মানে শশায় ফুল আসছে প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা আসছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি দেখেন একটা কয়টা ধরেছে সেটা আমি দেখাই। একটা গাছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা করে ধরছে। আসলে অনেকে জানতে চাচ্ছ যে এই 35% জমির ভিতরে কয়টা চারা আছে। তো আমি একটা গণা দিয়েছিলাম কেল প্রতি, মানে এই কেলটাই। তো 300-র মতো চারা আছে, 300 উপরে আছে, 300টা কাউন্ট করছে, 340টার মতো চারা আছে। তো আমি 300ই কাউন্ট করলাম বা 250 কাউন্ট করলাম যে 250টার মধ্যে ফলন পাওয়া যাবে। তো এরকম 20টা 23টা আছে, তো 20টা ধরলাম। তো 20 3 হচ্ছে কত হয়, প্রায় 6 থেকে 7,000 চারা, 6,000 চারা আছে। 6,000 চারার থেকে আমি কাউন্ট করছি 4,000 চারা থেকে শসা পাবো। তো এক একটা চারার প্রতি যদি আমি হাফ কেজি পাই তাহলে মোটামুটি ভালো একটা হবে। আপনার দেখেন সম্পূর্ণ সবটির মধ্যেই মোটামুটি ভালো একটা জাত এটা। তো ওই যে দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় 23টার মতো বিট আছে। খারাপই গুনছিলাম, তো আপনার 340টার মতো এক একটা বিডে, কিন্তু আমি 250 করে কাউন্ট করছি যে 250টার মধ্যে ফলন পাবো। দেখতে পাচ্ছেন। তো মাশাআল্লাহ ওই যে আগে যে একটা রোগ হয়েছে সেটা স্প্রে করাতে তো ওটা আর বৃদ্ধি পায় নাই। তো দু একটা যেরকম ছিল যে একটা মাঝে মাঝে আছে, তো এটা বৃদ্ধি পায় নাই, দু একটাই তো রয়ে গেছে। দেখাই আপনাদেরকে, দেখাই যদি দেখেন অনেক মোটামুটি আপনার দেখতে পাচ্ছেন একটাতে 7টাও আছে, 6টা আছে এক গাছে শসা আর কি। তার 10-15 দিন পরে মোটামুটি ভালো একটা পজিশনে আছে। 10-12 দিন পরে আমি বাজারজাত করতে পারবো। দেখা যাক কীরকম দর যায় আর কি, বাজার যায়। আসলে অনেকেই বলেন যে এটা এই জায়গা থেকে কত টাকা আসতে পারে। তো আমি নিম্ন টার্গেট দিয়ে নিয়েছি যে সব মিলে 2 লক্ষ টাকা। তো প্রায় 1 লক্ষ টাকার উপরে আপনার সব কিছু মিলিয়ে চলে গেছে। তো আরও কিছুদিন আর কিছু যাবে, তো 2 লক্ষের উপরেও আসতে পারে। প্রায় 1 লক্ষর মতো 70-80 হাজার চলে গেছে আর কি এই ক্ষেতের পিছনে। তো আসলে জানতে চাচ্ছে যে এত টাকা আপনি কোথায় পেলেন। আসলে আমার 1 টাকাও ইনভেস্ট করতে হয় নাই। তো যাদের ক্ষেত তারা ইনভেস্ট করেছে, এবং কি আরেকজনে এই জায়গাতে মূলত 4টা ভাগ হবে, 4টা ভাগে বিভক্ত হবে। কারণ 4 ভাগে 1 ভাগ আমি পাবো, যেহেতু আমার কোনো ইনভেস্ট নেই, জমি আমার নেই, কিচ্ছু না, সব কিছু ওরাই করেছেন। কিন্তু আমি দিক নির্দেশনা দিয়েছি, এবং কীভাবে পরিচালনা করতে হয় সেটা আমি করেছি। সেজন্যে আমাকে 4 ভাগে 1 ভাগ দিবে আর কি, যাই আসে খরচ বাদে আর কি, খরচ যা হবে তার রেখে পরে 3টা ভাগ হবে আর কি। দেখাই যদি, মোটামুটি ভালো একটা পজিশন এসে পড়ছি খেতে, মানে শসা আর 8-10 দিন গেলে আপনি বাজারে নিতে পারবো। আসলে দিন দিন আমার মনে হয় যে গাছ প্রায় 1 থেকে 2 ইঞ্চি করে লম্বা হয়, বেশি হয় কি না। তো আপনাদের দেখালাম তো 4-5 দিনে অনেক গাছ ছোটো ছিল, ফুল ধরে নাই, কোনো কিছু ধরে নাই। তো এখন দেখছেন কি বড় হয়ে গেছে, গাছ অনেক বড় হয়ে গেছে। তো ওদিক থেকে এদিকে ফলনটা একটু বেশি হবে, দেখতে পাবেন সাইজ ভালো। আজকেও আপনার ভিটামিন স্প্রে করা হলো,
গাছটা যদি পুষ্টি না পায় তাহলে ফলটা একটু ড্যাম হবে, সেই জন্য আর কি ভালো মাপের ফলনটা হওয়ার জন্য আজকেও ভিটামিন স্প্রে করা হলো। দেখাই যদি আপনাদের, দেখেন, দেখতে পাচ্ছেন আসলে মোটামুটি আজকে একটু খুশি খুশি লাগতেছে। দেখেন যে দেখতে পাচ্ছেন পুরা এরকম আপনার পুরা ক্ষেতটাই প্রায় 6,000-এর মতো চারা আছে। আর এমনি গুনছি আর কি, কাউন্ট করছি আমি 6,000 না পেয়ে 4,000 চারা থেকে যদি পাই, হাফ কেজি করে যদি পাই, তাহলেও আমার মনে হচ্ছে যে আমি 2 লক্ষ টাকার মতো বাজারজাতকরণ করতে পারবো। তো অনেক টাকা ব্যয় হয়েছে, কারণ ওষুধপাতি, কামলা খরচ, তারপর সব আদার্স মিলে অনেক টাকা গিয়েছে। দেখতে পাচ্ছেন আপনাদের বিটটা গনাই দেখাই, বিট কয়টা আছে। আপনারা মনে করছেন যে আসলে আমি মিথ্যা কথা বলতেছি, তো দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা 21টা 22টা 23টা হবে। 23টা অলরেডি হয়ে গেছে। 23টা দেখে ওই পাচ্ছেন, 23টা গণলাম, এখনও গণলাম। তো দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাই যে সার দেওয়া হয়েছিল। শশা সবগুলি এক সাইজ, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ খেতে শশা এক সাইজ। দেখেন এক জায়গা থেকে 2টা হচ্ছে, দেখছেন, দেখেন এক জায়গা থেকে 3টা 4টা, একই ইয়ে থেকে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, ওই যে একটা হবে এই জায়গায় 10টা 11টা 12টা, দেখছেন এক গাছের মধ্যেও 12টা হয়েছে। তো 12টা আলহামদুলিল্লাহ আমি 1 কেজিও হবে, 1.5 কেজি। তো তো সকলে দোয়া করবেন। তো আসলে আর যাতে কোনো রোগ বেলায় না হয়, যে মোটামুটি আপনার এই দিকেও চারা সম্পূর্ণই ভালো, দেখতে পাচ্ছেন সবগুলিতেই ফুল আসছে। দেখছেন শশা, এই জায়গায় শশা, এই যে দেখেন শশা, ওই পাশেও শশা, দেখছেন উপর মাথা তো শশা ধরেছে। তো সবাই দোয়া করবেন। আসলে এই ফলনটা যদি আমি সাকসেস হই, তাহলে মোটামুটি ভালো একটা বড় পরিসর করা যাবে। আসলে আমি নতুন কৃষি উদ্যোক্তা, সেজন্য আমার জন্য দোয়া করবেন সকলে। বুঝতে পারছেন, দেখেন দেখাই যদি, দেখছেন সব জায়গায় হয়েছে। দেখেন সবাই দোয়া করবেন আসলে আমি যাতে সাকসেস হই। তো এই দেখতে পাচ্ছেন আমার ক্ষেতের আপডেট। তো আর 10-15 দিন পর আমি বাজারজাতকরণ করতে পারবো, সে দোয়া করবেন। আসলে কত টাকা বিক্রি করা হয় তো সেটাও ভিডিওতে দেখাবো, কি পরিমাণ শশা হয় 35% সেটাও দেখাবো, আর কীরকম অ্যামাউন্ট পাওয়া যায় সেটাও দেখাবো, টোটাল কত টাকা বিক্রি করছি সেটাও দেখাবো। তো আসলে আমার এই আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অনেককেই দেখার সুযোগ করে দেবেন।
ধন্যবাদ সকলকে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি।